মিয়ানমারে ভূমিকম্পের মৃতের সংখ্যা হাজার ছাড়ালো, ত্রাণ সহায়তা পাঠাচ্ছে জাতিসংঘ। তরুণরাই পারে বিশ্ব ব্যবস্থায় পরিবর্তন আনতে, বললেন প্রধান উপদেষ্টা। পিকিং বিশ্ববিদ্যালয়ে ডক্টরেট ডিগ্রি গ্রহণ। বাস ট্রেনে স্বাচ্ছন্দ্যে বাড়ি ফিরছে মানুষ, আইন শৃঙ্খলা বাহিনীর কঠোর নজরদারি। শুনছিলেন সংবাদ শিরোনাম। আমন্ত্রণ 21-এর দুপুরের সংবাদে। আপনাদের সাথে আছে আমি লুনা রহমান। দর্শক, 21 টেলিভিশনের সংবাদ একসাথে সরাসরি দেখতে পাবেন আমাদের ফেসবুক পেজ www.facebook.com/2124 অনলাইনে। এছাড়া সাবস্ক্রাইব করতে পারেন www.youtube.com/21 ইটিভি চ্যানেলে। এছাড়া সংবাদে আরও থাকছে নতুন নোটের বাজারে আগুন। 10 টাকায় বিক্রি হচ্ছে 16 টাকায়, আর 20 টাকার নোট 28 টাকা। সময়ের সাথে বাড়ছে মিয়ানমারে ভূমিকম্পে হতাহতের সংখ্যা। দেশটিতে মিয়ানমারের রাজনৈতিক অস্থিরতা আর যন্ত্রপাতির অভাবে ব্যাহত হচ্ছে উদ্ধার কাজ। এখন পর্যন্ত মিয়ানমারে 1000-এর বেশি মৃতদেহ উদ্ধার করা হয়েছে। মিয়ানমারে 15 টন মানবিক ত্রাণ পাঠিয়েছে ভারত, আর উদ্ধারকারী দল পাঠিয়েছে চীন। জাতিসংঘ $5 মিলিয়ন জরুরি ত্রাণ তহবিল বরাদ্দ করেছে। বিস্তারিত নাইম আহমেদের ডেস্ক রিপোর্টে। ভূমিকম্পে বিধ্বস্ত মিয়ানমারে 6 অঞ্চলের মধ্যে শুধু মান্দালয় থেকেই উদ্ধার হয়েছে 700 মৃতদেহ। জান্তা সরকার জানিয়েছে এখন পর্যন্ত 1002টি মরদেহ এবং 2300-এরও বেশি আহতকে উদ্ধার করা হয়েছে। So many wounded. This woman's trapped with her baby boy. উদ্ধারকারীরা জানিয়েছে প্রয়োজনীয় যন্ত্রপাতির অভাবে খালি হাতে তাদের কাজ করতে হচ্ছে। ফলে ধ্বংসস্তূপের নিচে আটকে পড়াদের জীবিত উদ্ধার করা কঠিন হয়ে যাচ্ছে। মিয়ানমারের মান্দালয়ে 7 শতাধিক এবং দ্বিতীয় সর্বোচ্চ ক্ষতিগ্রস্ত শহর নেপিডোতে 94 জন মারা গেছে। জান্তা সরকারের প্রধান রাজধানী নেপিডোতে আহতদের দেখতে হাসপাতাল পরিদর্শন করেছেন। তিনি আহতদের জরুরি স্বাস্থ্যসেবা নিশ্চিতের নির্দেশ দিয়েছেন। রাষ্ট্রীয় গণমাধ্যম জানিয়েছে আরও কয়েক হাজার হতাহতের আশঙ্কা করা হচ্ছে। উদ্ধার কাজে সহযোগিতা ও জরুরি ত্রাণ সাহায্য পাঠাচ্ছে বিভিন্ন দেশ ও আন্তর্জাতিক সংস্থা। নাইম আহমেদ, 21 টেলিভিশন। বিশ্বকে পরিবর্তন করতে তরুণ প্রজন্মকেই শক্তি হিসেবে আখ্যায়িত করেছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। চীনের পিকিং ইউনিভার্সিটিতে দেয়া ভাষণে চাকরির উপর নির্ভরশীল না হয়ে তরুণদের উদ্যোক্তা হবার আহ্বান জানান তিনি। বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ মোহাম্মদ ইউনূসকে প্রদান করেছে সম্মানসূচক ডক্টরেট ডিগ্রি। বিস্তারিত আকবর হোসেন সুমনের রিপোর্টে। 4 দিনের রাষ্ট্রীয় সফরে চীনে অবস্থানরত বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অংশ নিয়েছেন বিভিন্ন কর্মসূচিতে। সেই ধারাবাহিকতায় পিকিং বিশ্ববিদ্যালয়ের অনুষ্ঠানে যোগ দিয়ে গ্রহণ করেন সম্মানসূচক ডক্টরেট ডিগ্রি। ভাষণে অন্তর্বর্তী সরকারের দায়িত্ব নিয়ে দারিদ্র্য দূর করার লক্ষ্য বাস্তবায়নে বাঁধা পেরোতে সর্বস্তরের অংশগ্রহণ প্রয়োজন বলে উল্লেখ করেন তিনি। Abandon the civilization that we are passing through and move on to create a new civilization. And I ask myself, what will be the feature of that civilization? The answer to me is very clear. That civilization must know that there is no environmental hazard left anymore. অর্থনৈতিক ব্যবস্থায় দমিয়ে রাখা তরুণদের উদ্যোক্তা হবার আহ্বান জানান অধ্যাপক ইউনূস। Human beings are independent beings. So I keep on promoting the idea that all human beings are born as entrepreneurs, not job seekers. Universities should be preparing young people to go out and become successful entrepreneurs, not job seekers.
চাকরির ধারণা সৃজনশীলতাকে নষ্ট করে বলে মন্তব্য করেন প্রধান উপদেষ্টা। Job is a continuation of the tradition of slavery. আকবর হোসেন সুমন, 21 টেলিভিশন। এদিকে মহাসড়কগুলোতে বেড়েছে গাড়ির চাপ। নৌ রুটেও একই চিত্র। বাস না পেয়ে অনেকেই চড়ছেন ট্রাকে, পিকআপ ভ্যানে। সড়কে যানজট কম থাকায় যাত্রীরা স্বস্তি জানালেও রয়েছে অতিরিক্ত ভাড়া আদায়ের অভিযোগ। প্রতিনিধিদের পাঠানো তথ্যচিত্রে ডেস্ক রিপোর্ট। ঈদ যাত্রার পঞ্চম দিনে বাড়ি ফিরেছে হাজারো মানুষ। ছুটির দিন হওয়ায় মহাসড়কগুলোতে বেড়েছে গাড়ির চাপ। ভোর থেকে দক্ষিণ পশ্চিমাঞ্চলের প্রবেশপথ পাটুরিয়া দৌলতদিয়া নৌ রুটে দূরপাল্লার যানবাহনের চাপ বেড়েছে। সেই সাথে বেড়েছে লঞ্চঘাটে যাত্রীর চাপ। ঢাকা আরিচা মহাসড়কে বাসের পাশাপাশি ব্যক্তিগত গাড়ি ও মোটরসাইকেল নিয়েও ছুটছে দক্ষিণ পশ্চিমাঞ্চলের 21 জেলার মানুষ। যাত্রায় স্বস্তি থাকলেও বেশি ভাড়া আদায়ে ছিল অভিযোগ। ঈদের সময় দেখেছেন যে যা চাইতেছে এখন আমাদেরও বাড়ি যাওয়া লাগতেছে। আবার রাস্তা বইরাই চান্দা মান্দা নিতেছে চান্দাবাসরা, গাড়ি থামায়। আমি যতটুকু আসছি কোনো যানজট পাইনি। রাস্তায় কোনো জ্যামজট নাই, কিন্তু ভাড়া বেশি লাগছে। আগে 100 টাকা করে আসছে, এখন 200 টাকা করে নিচ্ছে। বিআইডব্লিউটিসি ও বিআইডব্লিউটিএ কর্তৃপক্ষ যাত্রীদের নিরাপত্তায় ব্যবস্থা গ্রহণ করেছে। পাটুরিয়া দৌলতদিয়া ফেরিঘাটে আপনার 17টা ফেরি সবসময় তৈরি আছে এবং প্রস্তুত রয়েছে যাত্রী পারাপারে। দৌলতদিয়া পাটুরিয়া নৌপথে ভোগান্তি ছাড়াই নির্বিঘ্নে পার হচ্ছে ঘরমুখী মানুষ ও যানবাহন। শনিবার সকাল থেকে এই নৌপথে কয়েক গুণ বেড়েছে ঈদে ঘরমুখী মানুষ ও যানবাহনের চাপ। তবে চাপ বাড়লেও নেই কোনো ভোগান্তি। সাভারের নবীনগর, চন্দ্রা ও আবদুল্লাপুর বাইপাইল সড়কে গাড়ির চাপ কম। ঢাকা আরিচা মহাসড়কের আমিনবাজার থেকে নবীনগর বাস স্ট্যান্ড পর্যন্ত গাড়ি ধীরগতিতে চললেও যানজট নেই। জিরাবো বাইপাইল সড়কের জামগড়া, নরসিংহপুর ইউনিক এলাকার সড়কের চিত্রও একই। প্রতিবারের তুলনায় এবার তো হয়ে গেছে রাস্তাঘাট যানজট একদমই নাই। যেবার খুব ভালো লাগতেছে, এবার খুব জ্যামজট নাই, খুব ফ্রিলি আইছি। আপনাদের আমাদের এই রুটে কোনো যানজট নাই, আমরা সুন্দরভাবে গাড়ি চালাচ্ছি। গাজীপুরের ঢাকা টাঙ্গাইল মহাসড়কের চন্দ্রা ও ঢাকা ময়মনসিংহ মহাসড়কের চন্দনা চৌরাস্তায় যাত্রী ও যানবাহনের চাপ বেড়েছে। নির্ধারিত গাড়ি না পাওয়া ও অতিরিক্ত ভাড়া নেওয়া হচ্ছে বলে যাত্রীদের অভিযোগ। অনেকেই জীবন ঝুঁকি নিয়ে ট্রাক ও পিকআপ ভ্যানে চড়ে গন্তব্যে যাচ্ছেন। সিরাজগঞ্জ রোডে যাব, ভাড়া হলো 200-400-500 টাকা। আমি টাঙ্গাইল যাব, এখান থেকে ভাড়া 50 টাকা, ভাড়া দিতে 200 টাকা। ভাড়া বেশি নিচ্ছে কেন? ঈদের মুখে, এই কারণে ভাড়া বেশি নিতেছে। এখানে দাঁড়াইছি 2-3 ঘন্টা হলো, গাড়ি পাচ্ছি না। এদিকে পদ্মা সেতু হয়ে দ্রুত বাড়ি ফেরায় ঢাকা বরিশাল মহাসড়কে যাতায়াতকারী দক্ষিণাঞ্চলের মানুষেরা স্বস্তি জানিয়েছে। রাজধানী থেকে দক্ষিণবঙ্গের প্রবেশপথ হিসেবে খ্যাত ঢাকা মাওয়া এক্সপ্রেসওয়েতে দূরপাল্লার যানবাহনের চাপ বেড়েছে। বাসের পাশাপাশি ব্যক্তিগত গাড়ি ও মোটরসাইকেল নিয়েও ছুটছে দক্ষিণবঙ্গে। ইউসুফ হাসান নাইম, 21 টেলিভিশন। ঈদের ছুটিতে ফাঁকা রাজধানীতে নিরাপত্তার কোনো ঝুঁকি নেই। একই সঙ্গে ঝামেলা ছাড়া নির্বিঘ্নে হচ্ছে এবারের ঈদযাত্রা। দুপুরে গাবতলী বাস টার্মিনাল পরিদর্শন শেষে কথা বলেন স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী। এদিকে ঈদযাত্রার ষষ্ঠ দিনেও রেলে ছিল না কোনো ভোগান্তি। রুমি হাসান তালুকদারের ক্যামেরায় মাহতাব মিনহাসের প্রতিবেদন। নাগরিক ব্যস্ততাকে ক্ষণিকের ছুটিতে পাঠিয়ে নেড়ে ছুটছে মানুষ। উদ্দেশ্য প্রিয়জনের সঙ্গে ঈদের আনন্দ ভাগাভাগি করা। ঝক্কি ঝামেলা সামলে স্টেশনে এসেও কারো মাঝে নেই ক্লান্তির ছাপ। প্রিয়জনের সাথে দেখা হবে, এটাই স্বস্তি। খুবই মজার। আর আমি গ্রামকে অনেক পছন্দ করি। ছোটবেলা থেকে আমার গ্রামের প্রতি অন্যরকম একটা ফিলিংস। অনেক মজা হবে। আমার ফুপিরা, তারপর ফুপির বাচ্চা কাচ্চা সবাই আসছে, আমাদের ওখানে অনেক মজা হবে। বাড়িতে যাওয়ার আনন্দ আর কি, এটা ঈদের আনন্দ আর কি। বাড়িতে যাওয়ার আনন্দের জন্য এখানে বসে আছি আগে থেকে এসে। রাত নিয়ে চলে যাচ্ছি, খুব মজা। ঈদের দেশে গিয়ে সবার সাথে মাটির টানে গেলাম। ঈদযাত্রার শেষ মুহূর্তে কমলাপুর রেল স্টেশনে উপচে পড়া ভিড়। তবে শিডিউল বিপর্যয় না থাকায় ছিল না কোনো বিশৃঙ্খলা। রাত থেকে ঘুমাতে পারতেছিলাম না, কখন ট্রেন মিস করবো কিনা, আবেগ অনুভূতির জন্য, সেজন্য ঘুমানোই হয়নি, তাড়াতাড়ি চলে আসছি। আগামী দিনে এমন শৃঙ্খল পরিবেশের প্রত্যাশা করলেও কিছু বিষয় রয়েছে অভিযোগ। শিডিউল বিপর্যয় নাই, সঠিক সময়ে গাড়ি আসতেছে, এটা খুবই ভালো। সমস্যা হচ্ছে টিকেটের যেমন আমি আজকে টিকিট কাটছি অনলাইনে, একটা দুই বগিতে পড়ছে। হ্যাঁ, আলাদা সিট পড়ছে, সেটা একটা প্রবলেম। তাছাড়া তেমন কোনো সমস্যা দেখছি না। তবে ভিড় নেই সড়ক পথে।
পরিবহন শ্রমিকরা বলছেন রেলযাত্রায় স্বস্তির পাশাপাশি পদ্মা সেতু হওয়ায় গাবতলী বাস স্টেশনে যাত্রী কম। একই চিত্র মহাখালী ও সায়েদাবাদ বাস টার্মিনালেও। ঘরমুখ মানুষের খোঁজ নিতে টার্মিনালে আসেন স্বরাষ্ট্র উপদেষ্টা, জানান নির্বিঘ্নেই হচ্ছে ঈদ যাত্রা। এই যে আমরা চেষ্টা করতেছি পুরাটা ঈদে যেন আল্লাহ আল্লাহ লোকেরা ভালোভাবে যেতে পারে এবং তারা আবার যেন ভালোভাবে ফিরে আসতে পারে। এখানে আল্লাহ দিলে কোনো ধরনের ষড়যন্ত্রের হুমকি নাই, আর ষড়যন্ত্রের যদি কোনো হুমকি থাকে আপনারাই মোকাবেলা করবেন আমাদের সাথে মিলে। এর আগে ভোক্তা অধিকার অধিদপ্তরের পক্ষ থেকে অভিযান চালানো হয় গাবতলী বাস টার্মিনালে। অতিরিক্ত ভাড়া আদায়ের অভিযোগে অনেক কি করা হয় জরিমানা। মাহতাব মিনহাজ, একুশে টেলিভিশন, ঢাকা। ঈদ ঘিরে রাজধানীতে যে কোনো অপতৎপরতা রুখে দিতে প্রস্তুত রয়েছে পুলিশ। সংবাদ সম্মেলনে জানানো হয়, রেল স্টেশন, বাস কিংবা লঞ্চ টার্মিনালে কেউ যাতে নাশকতা না করতে পারে সেজন্য আগের চেয়ে নজরদারি বাড়ানো হয়েছে। বিস্তারিত সিরাত আল মুস্তাকিমের রিপোর্টে। বিসমিল্লাহির রহমানির রহিম। ঈদের ছুটিতে ঢাকা মেট্রোপলিটন পুলিশের ৬৬৭টি টহল টিম দায়িত্ব পালন করছে। বসানো হয়েছে ৭১টি চেকপোস্ট। ডিএমপির ৬৬৭টি টহল টিম দায়িত্ব পালন করে আসছে। এছাড়া মহানগর এলাকায় নিরাপত্তা বৃদ্ধির লক্ষ্যে বিভিন্ন গুরুত্বপূর্ণ ও কৌশলগত স্থানে ডিএমপি কর্তৃক ৭১টি পুলিশি চেকপোস্ট বসানো হয়েছে। সংবাদ সম্মেলনে ডিএমপি জানায়, জাল টাকা রোধে ও অপরাধীদের ধরতে অভিযান পরিচালনা করা হচ্ছে। অনলাইনে গুজব যাতে না ছড়ায় সেজন্য কাজ করছে সাইবার টিম। পবিত্র ঈদ উপলক্ষে বিপণী বিতান, রেল স্টেশন, বাস ও লঞ্চ টার্মিনালে ডিবির কার্যক্রম আরও বেগবান করা হয়েছে। সাইবার স্পেস ব্যবহার করে আসন্ন ঈদ উপলক্ষে যে কোনো অপপ্রচার রোধে ডিবি তৎপর রয়েছে। পুলিশ সদস্যদের মনোবল আগের যে কোনো পরিস্থিতির তুলনায় দৃঢ় বলেও জানানো হয় সংবাদ সম্মেলনে। যে কোনো প্রয়োজনে ডিবি সর্বদা নগরবাসীর পাশে রয়েছে। সিরাত আল মুস্তাকিম, একুশে টেলিভিশন, ঢাকা। একটা বিরতি নিচ্ছি, যখন ফিরছি তখন অন্যান্য সংবাদের সঙ্গে আরও থাকবে। বরগুনায় বাস মোটরসাইকেল সংঘর্ষ, একসঙ্গে ৩ ভাইয়ের মৃত্যু। আবার আমন্ত্রণ একুশে সংবাদ। নতুন 10 টাকা বিক্রি হচ্ছে 16 থেকে 18 টাকায়, 20 টাকার নোট 28 টাকা। ব্যাংকে নতুন টাকা না পেয়ে গুলিস্তান মতিঝিলের ফুটপাতে বসা দোকানে ভিড় জমিয়েছেন টাকার ক্রেতারা। মানিক শিকদারের রিপোর্ট। ঈদ উৎসবের অন্যতম অনুষঙ্গ সালামি, আর সালামি দিতে সবাই সংগ্রহ করেন নতুন নোট। বাগিনা আছে, বাগনি আছে, ছোট ভাইরা আছে, তারা আশা করে থাকে নতুন টাকার জন্য, ওদের জন্য নিতে হয়। প্রতিবার ব্যাংক থেকে নতুন নতুন নোট পেলেও এবার পাওয়া যায়নি চাহিদা মতো নতুন নোট। তাই অনেকে এসেছেন মতিঝিল গুলিস্তানে নতুন নোট কিনতে। 2-3টা ব্যাংক এখন আছে, ওনাদের কাছে চাইছি, ওরা নতুন টাকা নাই, একেবারেই নাই বললো। বাংলাদেশ ব্যাংকে থেকে অফ করে দিচ্ছে তারা বলো, কিন্তু কিছু কিছু ব্যাংকে তথ্য পাচ্ছি যারা মানে এনেছে, বাট ওনারা পাবলিককে দিচ্ছে না, ওনারা রাখছে। গুলিস্তানের ফুটপাতে বসায় এসব দোকানে ভিড় জমিয়েছেন ক্রেতারা। একটু কষ্ট হচ্ছে রোজা রেখে, বাট তারপরে একটা মজা লাগতেছে যে ঈদের জন্য একটা নতুন টাকা কিনতে আসছি। অতীতের যে কোনো সময়ের তুলনায় এবার নতুন নোটের দাম বেশি বলে অভিযোগ ক্রেতাদের। খুব কম ছিল, এবার একটু মনে হচ্ছে যে অনেক বেশি। চাহিদার তুলনায় যোগান না থাকায় দাম বেশি বলছেন বিক্রেতারা। এবারকার ব্যাংকে মাল ছাড়া হয়নি, সেজন্য আমরা বান্ডিল পাই না জন্য সেজন্য এই অবস্থা। তাদের অভিযোগ, ঈদের আগেই কারসাজি করে নতুন নোটের সরবরাহ কমিয়ে দেয়া হয়। এই টাকা ব্যাংকের অফিসাররা ব্যাগ বইরা আইসা আমাদের কাছে পার্সোনাল বিক্রি করে, আমরা কিনা রাখি, আপনাদের মতো গ্রাহকরা কিনেন দেখা, তার জন্য আমি কিনা রাখি, আপনাদের কাছে বিক্রি করি, বিক্রি করে তার বিনিময়ে আমি কিছু টাকা পাই, ওইটাতে আমাদের বাল বাচ্চা চলে। ঈদে বাড়তি আনন্দ নিয়ে আসে নতুন টাকার ঈদ সালামি। তবে এবার নতুন টাকার দাম অনেক বেশি, যার কারণ হিসেবে বিক্রেতারা বলছেন ব্যাংকে নতুন টাকা পাওয়া যাচ্ছে না, তাই এর চাহিদাটা তুঙ্গে। সেই সুযোগে বিক্রি করা হচ্ছে 10 টাকার প্রতি হাজার 1600 থেকে 1800 টাকা। মানিক শিকদার, একুশে টেলিভিশন, ঢাকা।
বরগুনার পাথরঘাটায় বাস মোটরসাইকেলের সংঘর্ষে ৩ ভাইয়ের মৃত্যু হয়েছে। নিহতদের মধ্যে ৮ বছরের এক শিশু রয়েছে। সকাল 7:30টার দিকে উপজেলার রায়হানপুর ইউনিয়নের সোনার বাংলা এলাকায় এই ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শীরা জানান, পাথরঘাটা মঠবাড়িয়া সড়কে ঢাকাগামী রাজীব পরিবহনের বাসের সঙ্গে মোটরসাইকেলটির মুখোমুখি সংঘর্ষ হয়। এতে মোটরসাইকেলের ৩ আরোহীর ঘটনাস্থলেই মৃত্যু হয়। নিহতরা পিরোজপুর জেলার মঠবাড়িয়ার টিটাকাটার বাসিন্দা। এখনও দেয়া হয়নি TNZ গ্রুপের শ্রমিকদের বকেয়া বেতন ও বোনাস। বিকেল 4টার মধ্যে বেতন পরিশোধ করা না হলে গণমিছিল ডাক দিয়েছে তারা। কাল প্রধান উপদেষ্টার বাসভবনের দিকে পদযাত্রার ঘোষণা দেওয়া হয়েছে। বিস্তারিত জানাচ্ছেন তানজিলা তাসনিম। এখন পর্যন্ত পরিশোধ করা হয়নি TNZ গ্রুপের শ্রমিকদের 2 মাসের বেতন ও বোনাস। 1 মাসের বেতনের মাত্র অর্ধেক দিয়েছে মালিকরা। আমাদেরকে শুধু 8,000 টাকা দিছে। 8,000 আমরা যে জায়গায় নাকি 80,000 90,000 টাকা পাই। আমি পারতাছি না আমার প্রতিবন্ধী ছেলেটাকে আমি খাবার দিতে। এক সপ্তাহ যাবত এই জায়গায় বসে আছি, রাতে রাত নেই, দিনে দিন নাই, স্টোকের মতো বসে আছি। টোকাইরাও আমাদের অবস্থা হয়ে গেছে। এখন কি করবো আমরা? ঈদের জন্য নিজ বাড়িতে ফিরে যাওয়ার টাকাও নেই অনেকের কাছে। অবিলম্বে ন্যায্য পাওনা পরিশোধের দাবি তাদের। আমরা কি অপরাধ করেছি গার্মেন্ট শ্রমিক যে আমরা 3 মাস ধরে বেতন পাই না? সরকার কি দেখতে পারে না? সরকার কি এটা চেষ্টা চালাইতে পারে না মালিক পক্ষ থেকে? যদি আমাদের বেতন পরিশোধ না করা হয় তাহলে আমরা আজকে পুরো দেশবাসীকে নিয়ে একটা গণমিছিল করব এবং গণমিছিল শেষে আমি আমার বক্তব্য ক্লিয়ার করব যে আমরা আগামীকাল ঠিক কয়টা বাজে আমরা পদযাত্রা করব প্রধান উপদেষ্টার বাসভবনে। পাওনা টাকা না পাওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যাওয়ার কথা জানান শ্রমিকরা। ঈদের বাকি আর মাত্র 1 দিন। এখন পর্যন্ত বাকি রয়েছে বেতন এবং ঈদের বোনাসের। কিন্তু শ্রমিকরা দাবি করছেন হয়তো সরকার এই 1 দিনের মধ্যে দিয়ে দেবে বেতন এবং বোনাস। তানজিলা তাসনিম, 21 টেলিভিশন, ঢাকা। দর্শক, এর সাথে শেষ করছি দুপুরের 21 সংবাদ। তবে যাবার আগে সংবাদ শিরোনামগুলো আরও একবার। মিয়ানমারে ভূমিকম্পের মৃতের সংখ্যা 1000 ছাড়ালো, ত্রাণ সহায়তা পাঠাচ্ছে জাতিসংঘ। তরুণরাই পারে বিশ্ব ব্যবস্থায় পরিবর্তন আনতে, বললেন প্রধান উপদেষ্টা। পিকিং বিশ্ববিদ্যালয়ের ডক্টরেট ডিগ্রি গ্রহণ। বাস ট্রেনে স্বাচ্ছন্দ্যে বাড়ি ফিরছে মানুষ, আইন শৃঙ্খলা বাহিনীর কঠোর নজরদারি। সর্বশেষ সংবাদ জানতে ডায়াল করুন 2021 নম্বরে আর ভিজিট করুন 21-tv.com এই ওয়েবসাইটে। ফেসবুকে ভিজিট করতে পারেন www.facebook.com/2124 অনলাইনে। এছাড়া সাবস্ক্রাইব করতে পারেন www.youtube.com/21 চ্যানেলে। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ। পরবর্তী সংবাদ বিকেল 4টায় দেখার আমন্ত্রণ রইল 21